থেকে 3টা গরু নিলে আমি গাড়ি ভাড়াটা ওনার আমি ফ্রি করে দেবো। মানে যে গরু আছে, সার আছে, গায়ে আছে, আমি ঈদের সামনে পাইকারি সেল। আমি বাংলাদেশে যেখানে যাবে আমি দুধের গ্যারান্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 জুন, রোজ রবিবার। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনকা নিম ডেয়ারি ফার্মে। আর দর্শক, প্রতি সপ্তাহে আপনারা এই ডেয়ারি ফার্মের বেশ কিছু উন্নত জাতের গাভীর কালেকশন দেখে থাকেন। তো এই সপ্তাহে তিনি বেশ কিছু গাভী কালেকশন করছেন এবং সাথে কিছু ষাঁড় গরু আছে, তিনি কুরবানির জন্য বেশ কিছু সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো কালেকশন করছে। তো দর্শক, সেই গরুগুলো আজকে আপনারা দেখাবো এবং এগুলোর দাম যা বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো দর্শক, চলুন আমরা কথা বলি ইজাজুল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো প্রতি সপ্তাহে নেয়, তো এই সপ্তাহে চলে আসলাম, আসতে ব্যতিক্রম কিছু কালেকশন দেখতে পারলাম। তো এই সপ্তাহে কি কি যাতে কি কি গরু কালেকশন করছেন? এটা আছে হলস্টাইন ফিজিয়াম সার আছে। সারও তুলছি ঈদের সামনে, তো সবাই সার মাছ দেয় কুরবানির জন্য, এই যে আর কি সারও তুলেছি। গাভীটা কমাই দিতে, গাভীও আছে, গাভীর পাশে সার তুলেছি। দর্শক ভাই যেতে কয়েছে সারটা পাবে, সারটাও আমি দেবো, সমস্যা নেই। সার গাভীও দিবেন, সারও দিবেন? হ্যাঁ, সারও আছে। এই জন্য গাভীটা দর্শক ভাই জানে যে আমার অনেক গাভী থাকে, আসলে গাভীতে চারটি সার তুলতেছি। মানে আপনি গত ভিডিওতে বলছিলেন যে সার তুলবেন, তো এই সপ্তাহে সার তুলছেন? ইনশাআল্লাহ এই সপ্তাহে আরো সার উঠবে। তাহলে স্যাম্পল দিয়ে কটা নিয়ে আইছি, আরো কটা কালকে বিক্রি করেছি, ইনশাআল্লাহ আরো তুলবো। আচ্ছা, তো এগুলা লাইভ ওয়েট কত কেজি করে আছে? এগুলো আমার হলে নিচে ধরেন 3 মণ, উপরে হলে 6 মণ 5 মণ, এগুলা এর মধ্যে রাখছি। আসলে 10 মণ 12 মণ গরু তো সবাই নিতে পারে না, গরু লাই এগুলি সবাই তো আর একরকম না। আসলে এক একটা সিলেট, বাউনবাড়ি, ফেনী, চিটাগাং এগুলা দিয়ে, কক্সবাজার এগুলা দিয়ে ছোট গরু চলে। এদিককার লোকই আর কি অনেক বেশি গরু লাই সার গরুর মধ্যে, কুরবানির জন্য আর কি, কুরবানির জন্য এগুলা সার গরু ওনারা বেশি লাই। দর্শক ভাই, মানে অনেকে আছে পাইকারি হিসাবে নিয়ে যায়, ওনাদের এলাকায় সেল করতে। আমি আসলে চাই যে আমি পাইকারি সেলে, এখন বর্তমানে যে গরু আছে, সার আছে, গায়ে আছে, আমি ঈদের সামনে পাইকারি সেল, মানে পাইকারি ভাই বিক্রি করে দেব, পাইকারি ভাই বিক্রি করে দেব, ওনা আবার বিক্রি করবে। যে কোনো দর্শক ভাই ব্যাপারী থাকা গৃহস্থ হয়ে লিজা বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো চলেন এক এক করে গরুগুলো দেখাই, তারপরে আমরা পরিচয় দর্শকদেরকে দেব ইনশাআল্লাহ। তো আমরা যে 1 নম্বরে একটা গাভী দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফিজিয়াম। আচ্ছা, এটা হলস্টাইন। এটা কি আগে সপ্তাহে ছিল, এটা নতুন কালেকশন? এটা আসলে গরু দেখলে তো এক গরু দেখা যায়, এটা তো এই সপ্তাহের গরু, ওই সপ্তাহে একই রকম, দুটা গরু একই রকম। আচ্ছা, মানে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন থাকে, হয়তো 2-1টা থাকতে পারে। 5 লক্ষ সমান না, সব তো একবারে বিক্রি হয় না। গরু কেবল 4খান দাঁত আছে, 2 দাঁত ছিল, সাথে বকনা বাচ্চা। যে কোনো দর্শক ভাই যেতে নিতে চাই, আমি আসলে 2 দিন থাকি 20 লিটার আমি দুয়াই দেবো। গ্যারান্টি, আমি গ্যারান্টি যে বাংলাদেশে যেখানে থাকুক সেই দেশের লোকে আমি 20 লিটার গ্যারান্টি দুয়াই দেবো। কয় নাম্বার বিয়ানের গাভী? এটা হলে দ্বিতীয় বিয়ানের গরু, এটা 7 দাঁতের দ্বিতীয় বিয়ানের গাভী। আচ্ছা, তো এটা বাচ্চা আছে কতদিন আগে? এটা বাচ্চার আজ 12 দিন বয়স, আমি 20 লিটার আমি গ্যারান্টি দুয়াই দেব। মানে 20 লিটার দুধ আমি গ্যারান্টি সহকারে দহন করে দিবেন? দহন করে দেব আমি। আচ্ছা, তো এই গাভীর দাম চাচ্ছিলেন কত? এটা আসলে 2,20,000 টাকা দাম দেব। যে দাম চাচ্ছেন 2,20,000 টাকা, এর দরদামের সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে, আমি বেশি কিছু জানি। অন্য কোনো জায়গায় যা আশা করুক, এই গরুটা দুধ থাকে 2-2.5 লাখ, 2,70,080 দাম চাবে। আসলে চাবো না, এখন পাইকারি সেল আর কি, মানে পাইকারি দামে বিক্রি করে পাইকারি সেলে দেব। 2,20,000 টাকা দাম নেব। যে দর্শক ভাই বাংলাদেশে যেখানে লেখ আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা সাইড করে দেন। 2 নম্বর গাভী ভাই, আমরা 2 নম্বরে মাশাআল্লাহ অনেক বড় একটা গাভী দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফিজিয়াম, তাতে 2টি। এটা হলস্টাইন ফিজিয়াম, সাথে বকনা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, তো হলস্টাইন ফিজিয়াম গাভীগুলো তো পাও পুরো সাদা হয়। হ্যাঁ, ফুলে দেন সাদা, ঠোঁট দিয়ে, কান দিয়ে দেন, সিংহ সাদা, এটা চোখের ভরে মরে সব সাদা। যে কোনো দর্শক ভাই দেখতে হবে, জাত মানে এগুলা দেখে নেবে যে আসলে কোয়ালিটি কি। এগুলোকে আসলে অনেকে রানী শঙ্কর বলে ডাকে। হ্যাঁ, রানী শঙ্কর একটা সুন্দরী জাত। রানী শঙ্কর কোনো জাত না, জাত হইলে হলস্টাইন ফিজিয়াম আসলে মূলে। আচ্ছা, তো এটা দাঁতে কয়টা আছে গাভীটা? এটা দাঁতে কেবল 2টা। এটা দাঁতে কেবল 2টা? প্রথম বিয়ান। প্রথম বিয়ান। প্রথম বিয়ান। বাচ্চা দিছে না প্রেগন্যান্ট আছে? না, এটা বাচ্চা দিছে।
সাথে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা আছে, এটার সাথে বকনা বাচ্চা আছে। এটার সাথে বকনা বাচ্চা হ্যাঁ আছে। বকনা আছে। আচ্ছা, তো এটা দুধ এখন কতটুকু পাচ্ছে? এটা যে দর্শক ভাই লেক আমি 18 লিটার দোয়াই দিব, যে কোন দর্শক ভাই বাংলাদেশে যেখানে যাবে 17 হলেও লিয়া লাগবে না। মানে বাংলাদেশ যে প্রান্তে যাবে যে প্রান্তে যায় 18 দোয়া দেবো। কেবল বাচ্চার বয়স আজকে 8 দিন। বাচ্চার বয়স আজকে 8 দিন, কাশি 8 দিন। বাচ্চা এখনো। হ্যাঁ। আচ্ছা, তো এই গাভিটার আমাদের দাম চাচ্ছিলেন কত ভাই? এটা দাম চাচ্ছি 2,10,000 টাকা। এটার দাম চাচ্ছেন 2,10,000 টাকা। এটা কি দরদামের সুযোগ আছে নাকি? হালকা কিছু সুযোগ আছে, যে কোনো দর্শক ভাই নিলে হালকা কিছু সুযোগ আছে, আমারই কিছু চাবার যে নাই এর দর্শক মধ্যে। ভাই নিক, হ্যাঁ। হালকা কিছু সম্মান কারণ দেওয়া এখানে এখন পাইকারি সেল, আচ্ছা আচ্ছা, মানে এখন শুধু পাইকারি দামে দিয়ে পাইকারি দিবেন। দামে এখন দেশে আমি সব পাইকারি সেল। এখন গাবি তো আমার অনেক গাবি থাকে, দর্শক ভাই জানে আসলে সার উঠাবো, গাবি থাকবে অল্প, ইনশাআল্লাহ 2-4 দিন থাকবে, সবাই তার সমান মানে 2-4 আসলে দিন থাকবে। মানে খামারের বৈশিষ্ট্যটা ধরে রাখার জন্য ধরে রাখা লাগবে। গাভি হ্যাঁ, থাকবে। আর সব সার উঠাবো। আচ্ছা আচ্ছা, তো ভাই এটা দাম চাচ্ছিলেন কত আপনি? এটা 2,10,000 টাকা দাম দাম। চাচ্ছিলেন 2,10,000 টাকা। 10,000 তবে এটা টাকা। সাইড করে দেন, 3 নাম্বার যে গরুটা আছে সেটা দেখায়। তারপরে ভাই আমরা যে 3 নাম্বার একটা বড় সড়ো গাভি দেখতে পাচ্ছিলাম আরেকটা, মাশাআল্লাহ। এটা কি জাতের গাভি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 4টি। এটা হলস্টাইন দাঁতে হ্যাঁ, চারটায়। দাঁতে 4টি। এটা কি বাচ্চা দিচ্ছে না প্রেগন্যান্ট আছে? এটা বাচ্চা দিবা, বকন বাচ্চা এটার সাথে। এটার সাথে বকনা বাচ্চা। হ্যাঁ, কয় নাম্বার বিয়ানের গাভি এটা? এটা দ্বিতীয় বিয়ানের গাভি। এটা দ্বিতীয় বিয়ানের গাভি। এটার সাথে বকনা বাচ্চা। হ্যাঁ বকনা বাচ্চা আছে। তো এটা দুধ এখন কতটুকু পাচ্ছে? আমি 2 বেলা দিয়ে 16-17 দোয়াই দেবো, রানিং দোয়াই দেবো। মানে রানিং 16-17 লিটার দুধ হ্যাঁ, আমি দেখাতে দোয়াই দেবো। পারবেন। যদি কম হয় কম হলে এটা আমার, আমি বাংলাদেশে যাচ্ছি 17,000 দুধ কেজি দোয়াই দেবো, যাতে 1500 হয় তাও লিয়া লাগবে না। না, আসলে অনেকে আছে আপনাদের গাভি বিক্রি করার সময় হচ্ছে বলে ভালো কথা, ঠিক আছে, কিন্তু নিয়ে যাওয়ার পরে কথাবার্তা চেঞ্জ এটা হয়ে যায়। এই জন্য আসলে দর্শক ভাই বললে যে পাবনা জেলার কথা বললে এই জন্য যে দুধ বলি 1500 বাদ দেওয়া হয় 700, এই জন্য প্রতারণা। আমি বাংলাদেশে যেখানে যাবে আমি দুধের গ্যারান্টি, আমি যেটা বলে দেবো হয়তো এক দেশে এক দেশে এক গেলে কেজি up down হইতে পারে। 1-2 কেজি আপ ডাউন, তাই বলে 10 কেজি আপ ডাউন হবে না। যার দুধ হবে না তার সারা জীবন হবে না। আর আমি মুখ দিয়ে দুধ দিব না, দুধ দিবে গরুর বানে। দুধ যেটা হবে সেটা ইনশাল্লাহ হতেই হবে। যে বাংলাদেশে যে জায়গাটায় যে দর্শক ভাইলি এই গরুটা দর্শক ভাই জানে যে গরুটা দেয় কতটুক দুধ হতে পারে, যারা বড় যারা আসলে ফারামি চিনে, ফারামিরা যারা- জাত মানে পর চিন্তা হবে আচ্ছা, যাদের ধারণা আছে তারা আসলে দেখলে বুঝতে পারবে। সর্বক্ষণ। আর দর্শক ভাই লোভী বেশি ভাই, আসলে দর্শক ভাই এই কারণে লোভী বেশি, যেতে কয় যে লিগেল 15 লিটার দুধ হয়, নেবে না আচ্ছা, আচ্ছা। নেবে না। যেতে কই ওইটি 25 লিটার, তাহলে ওই গরুটার দাম কত? 2,10,000 টাকা। তো ওই 2 লাখ টাকা তাহলে নেবে 25 নেবে, 15 লিগে হলে 15 তাহলে আর 10-12 দুধ করতে কোথা নেবে। থেকে আসবে? হ্যাঁ? সেটাই। আসলে এটা দেখতে হবে। আমি যেটা বলবো কি কেরাম জানি না, আমি তো সর্বক্ষণ 2 কেজি 5 কেজি কম বলবো, বাসায় যা বেশি হবে, বেশি হইতে হবে, বাসায় যা বেশি হইতে হবে। বাসায় যা বেশি হোক আমার কাছে আসতেই হবে। আচ্ছা, তো আমি ভাই চাইনি যে আমার ব্যবসাটা আমি ধরে থাকতে চাই, এ পর্যন্ত আসি, দীর্ঘদিন থাকবো, এটি আসে আমার গরু যেই লিখ আমি দুধের গ্যারান্টি কম দেবো, বাসায় যাই হতে হবে বেশি। আচ্ছা। তাহলে আসলে বাংলাদেশের লোক খারাপ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, তবে এই গাড়ির দাম চাচ্ছিলেন কত? এটা দাম ধর না 2,15,000 টাকা দাম। এটা কোনো দরদাম নয়, 2,15,000 টাকা। 2,15,000 টাকা। একদম পাইকারি দামে আজকে একবার গাড়ি পাইকারি দেখতেছি। সেল আজকে, আর 7 দিয়ে গাড়ি দিয়ে পাইকারি সেল, সব পাইকারি ভাবে পাইকারি বিক্রি সেল করে। মারবো, 2-4-5 লাভ করবো, বেচবো। আমার গরু বেচে দর্শক ভাই কই যে লস হচ্ছে ভাই, লসের না, ব্যবসা আমরা করিনি। আসলে লস কেউই দিবে না, সে না। যেই বলুক যে আমি লস দিচ্ছি, না আসলে লস লস কেউ দিবে না। দিচ্ছি ভাই, আমি এই মেলা টাকা লস হচ্ছে, 20,000 50,000 টাকা লস হচ্ছে, এরাম চিটারের ব্যবসা না ভাই, এটা লসের ব্যবসা আমি করি না। আমি দর্শক ভাই করলে আমার তো এত টাকা পয়সা খাটায়, নিজে খাইটি, লোকে খাইটি, 10,000 লাভ না করে তাহলে খাবি কে? আচ্ছা, হ্যাঁ, সেটাই। আমার এই যে জমি জাতি আছে শিল্পপতি, বেচে কিনে গরুর ব্যবসা করতে আসলে আসছে। শিল্পপতিরা তার গরুর ব্যবসা করে না, দেখো। আসলে ভাই আমরা যার কাছে দর্শক ভাই যার কাছে বেশি আমরা 10,000 লাভ করবোই। আচ্ছা আচ্ছা, মানে 5-10,000 লাভ হবে হ্যাঁ, লাভ করবোই। এটা খরচ আর আছে। একটা কথা কি যে বাকি দিবে, যে দর্শক ভাই কবে যে বাকি দিচ্ছি 10,000 টাকা দেন, বাইনা দেন, 50,000 বাইনা দেন, আমি বাসায় যা গরু দিয়ে টাকা নিয়ে আসবো, এনারে কাজ দেন না। বাংলা হিসেবে আমি চাইলে আমাকে দিবেন না, আচ্ছা, মানে এটার কারণটা কি? এটা কারণটা আমি তো বাকি দিব না। আচ্ছা আচ্ছা, আমি একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা দাম, আমি গরু দিলাম 50,000 টাকা দেন, আমি গরু দিয়ে না লোক দিয়ে গরু দিয়ে আপনাকে আইডি দিয়ে টাকা নিয়ে আমি আসবো। টাকাটা নিয়ে আসবো। কেউ যাবে না, পৃথিবীর কেউ যাবে না, আমি তো যাবোই না। মানে আগে টাকাটা বায়না ধরবে, ধরার হ্যাঁ, পরে তখন বলে কারণ পুরো 1 লাখ টাকা দিয়ে দেন। 50,000 টাকার তো ব্যথা আছে, আচ্ছা, স্যার আচ্ছা। বিপদে পড়ে তার নিয়ে আসতেই হবে। আমি বলি, বারবার বলি যে দর্শক ভাই
আমার কাছে গরু থাকবে ভাই, আমি টাকা দিয়ে হলে বিক্রি করি, নাহলে বেশি নি। আমি তার লগত টাকা ক্যাশ দিয়ে কিনে আনি, আর আমি ক্যাশ দিয়ে বেশি। আচ্ছা আচ্ছা আমি কোনো আমরে বাকি গরু বেশি নিয়ে জায়গা দিয়ে আমি টাকা নিয়ে আসবো। আচ্ছা, তো এরপরে কি সার দেখাবেন নাকি? হ্যাঁ, এরপরে 10 ভাই 7 দেখাবো। আচ্ছা তাহলে সার দেখাই ভাই। আমরা যে 4 নম্বরে একটা সার দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছে এটা কি জাতের সার? এটা শায়াল, এটা শাইয়াল সার হবে? দেশাল শায়াল সার, দেশালের সাথে একটু শায়াল, মানে শাইয়ালের মিক্স আছে। হ্যাঁ, অরিজিনাল বাংলাদেশ। এসব সারের আসলে 10 ভাই বলে এগুলা আসলে আপনার ফিট মেট কোনো কিছু খাবার নাই। এসব গ্রামের গরুর কোনো খাদ্য খারাপটা দেবেন না। মানে এগুলা ঘাস খাওয়া, ঘাস দিয়ে খেত দিয়ে এগুলা ধানের গুঁড়া দিয়ে এগুলা খাওয়ায়, এগুলা কোনো ফিট খাবারই গরু না। আচ্ছা, তো এটার ওয়েট কতটুকু আছে ভাই? এটা 6.5 মণ ওজন আছে। এটা 6.5 মণ ওজন আছে? 6.5 মণ ওজন আছে। এটা কি আপনারা কি আছে মাইপে আনছেন নাকি? এগুলা মাপা আসলে লাইফ করতে গেলে কি অনেক ভাই, আমরা তো শুধু পাবনা জেলার মধ্যে আমরা খালি গোছের ওজন, আমরা কষাই দামে দেয়, আমরা গোছের ওজন লাড়ি ভরে এগুলা বাদ দিয়ে আমরা হিসাব করি। আচ্ছা, আপনারা কি চোখ আন্দাজে নাকি? আমার চোখ আন্দাজে হয়তো 2 কেজি 5 কেজি বেশি হবে, আর 2 কেজি কম হবে, নাহলে 2 কেজি কম হবে। কম তো ইনশাল্লাহ হবে না, এখন তো হবে না। আচ্ছা, তো ভাই এই শার্টটির আপনি দাম দিচ্ছিলেন কত? এটা 1,75,000 টাকা। এটার দাম যাচ্ছেন 1,75,000 টাকা। এটা থেকে দরদামের সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা, তো আসলে এটা যদি আপনার 1,75,000 টাকা দিয়ে নেয়, এটার মাংস কত করে মন পড়বে এটা? আরে এখন বর্তমানে আপনার 26-27 তো চলছে, কোরবানি উপযুক্ত এগুলা একটু বেশি পড়বে। এগুলা বেশি? এটা কি দাঁতছে না অদাঁত আছে? না, এটা 4 দাঁত হয়েছে। এটা 4 দাঁত হয়েছে। অদাঁত সাত আর কোরবানি দেওয়া যায় না, দেওয়া যায় না। আচ্ছা, তো ভাই এটা সাইড করে আমরা 2 নম্বরটা দেখি। চলে ভাই, আমরা যে 5 নম্বরে আরেকটা সার দেখতে পাচ্ছিলাম, সম্ভবত এটা কি জাতের সার? এটা আসলে শায়াল আর বামাটা বেশি আছে, শায়ালটা কম আছে। তো এটার 1 নম্বরটা তো একই রকম দেখতে, একই রকম কোয়ালিটি, দুই রকম। আচ্ছা, মানে একই রকম কালার কিন্তু কোয়ালিটি দুটো 2 রকম। কোয়ালিটিটা 2 রকম। আচ্ছা, তো এটা দাঁতে কয়টা আছে এটা সারটা? আসলে এগুলা কেবল দেখেন দাঁত হয়েছে, কোরবানির উপযুক্ত হয়েছে, আসলে এগুলা আরো পালা যাবে। আচ্ছা, মানে এগুলো আরো পালা যাবে, আরো পালা যাবে, কুরবানিও দেওয়া যাবে, কুরবানিও দেওয়া যাবে। তো এটার মাংস কতটুকু হতে পারে? এটা 6 মণ আছে, 6 মণ 10 আছে। মানে এটা 6 মণ 10 আছে। আনুমানিক আপনারা নিয়ে আসছেন? আনুমানিক নিয়ে আসছি ইনশাল্লাহ। আমরা প্রত্যেক সপ্তাহে গরু আর কি কাটি, আমরা তো আসলে বলে নিতে 500 টাকা কেজি হিসাবে, লাই হিসাবে একটা আমরা হিসাব করে আমার সাথে মাপের গোছ হবে না। কেন হবে না জানেন? আমরা কষাই, হ্যাঁ, আমরা এগুলা আমরা করি যে বর্তমানে আমরা গোছের হিসাব করি, লাইভ হিসাব করে লাভে ভরে। আচ্ছা ভাই, তো এই শার্টটার আপনি দাম দিচ্ছিলেন কত আপনি? এটা আপনি যে 10 ভাই লেখ, এগুলোটা আসলে বেশি আমার দাম তো চলবে না। এটা আপনি নিলে 1,55,000 টাকা দাম পড়বে। এটার দাম পড়বে 1,55,000 টাকা। অন্য কোনো ফার্মে যাবে এগুলোটার দাম চাবে 210-20। দেখেন আমার তো গ্রামের মধ্যে, আমার তো এগুলা ধরেন আসলে কোনো খারাপ কোনো খাদ্য খাবানো নাই, কোনো ফিট মিট এগুলা খাবানো নাই, খাবারগুলো সেগুলো খাওয়ানো হয়। এগুলা ধরেন একটা গাভী আছে শায়াল, ওর মতন বাচ্চাটা হওয়াইতে ওই যা খাবায় সাধারণ খাবার খাবায়, এসব বোধ আসলে অনেক দর্শক ভাই চাই কুরবানির জন্য। না, এগুলা ফিট খাওয়ান না, এগুলা কোনো রোগ বিধি হবে না ইনশাল্লাহ। এগুলো তো আসলে নেওয়ার সময় সামনে দেখে নেওয়াটা ভালো, যে দর্শক বোঝা যায় না। হ্যাঁ, আসলে ষাট গরুটা এসে দেখে নেওয়াটা অনেক ভালো। আর গরু দেখেন যে দর্শক ভাই বাংলাদেশের লিগ, এ দেখেন রোগ অবেলায় রোগ বিলটা দেখাই যায়, বোঝা যায়। জিম ধরে থাকবি, খাবে না, নাহলে চালা করবি, গরু আসলে দেখতে হবে এগুলো। তো ভাই এই যে এই দুইটা যদি কোনো ভাই যদি লট ভাবে নিতে চায়, দুইটা লট 3টা আছে এখানে, 3টা যদি লট লাই 3টাই লটে দিতে পারবে। আমি দর্শক ভাই লট ঠিক আছে, কিন্তু আমাদের দুইটার কালার একরকম, তো যার কারণে জোড়া আর কি জোড়া এই দুইটা গরু যেতে কোনো দর্শক ভাই লেখ, যদি গরু যে কোনো দর্শক ভাই নিলে 2,10,000 3,10,000 টাকা দাম নেবো আমি। মানে 1,50,000 টাকা লটে থাকবে, লটে থাকবে। আচ্ছা আচ্ছা, 3,10,000 টাকা দাম। আচ্ছা, তো ভাই চলো আমরা 3 নম্বর যে শার্টটি আছে সেই শার্টটা দেখি। ভাই আমরা যে 3 নম্বরের টকটকে লাল কালার এটা শার্ট দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের শার্ট? এটা হলে ধরেন শায়াল আর বাহামা ক্রস ভাই। শায়াল আর বাহামা ক্রস। এটা পাও তো অনেকগুলো অনেক মোটা দেখতেছিলাম। এদের পায়ের ঘুষিটা দেখেন, লাইডা, গলাটা, কুম্বলটা, চুটটা, মাথাটা, ওই ধরেন কোয়ালিটিটা যারা আছে, হ্যাঁ স্কোয়ার জাত পায়।
যে দর্শক ভাই সবথেকে আর কি এটা perfect। হ্যাঁ, এটা কি আর দাঁত আছে না সবথেকে। অদাঁত আছে এটা? এগুলা 2 দাঁত করে হয়েছে, কেবল দাঁত ভাঙছে। আসলে এগুলা পালাও যায়, কুরবানির উপযুক্ত হয়েছে। মানে এগুলো কুরবানির উপযোগী, হ্যাঁ। যদি কেউ ইচ্ছা করে পালতে চায় তো পালতে পালতে চায় পারবে। তাহলে পালবে, অনেক লোক এগুলা পালে। আসলে এগুলা তো কুরবানি উপযুক্ত হয়ে গেছে, 2 দাঁত করে সেটা একবারে পিঠা, বুঝলেন? এগুলো তো- আসলে সাধারণ খাবার তো। আচ্ছা, তো এটা যদি এটার মাংস কতটুকু আর কি ওয়েট আছে, এটার মাংস কত? এগুলা এটা আছে আপনার 5.5 মণ। এটা আনুমানিক 5.5 মণ? 5.5 মণ আছে। আচ্ছা আচ্ছা। তো এটা যদি কোনো দর্শক ভাই নেয় তো এটার দাম পড়বে কত? এটা নিলে 1,45,000 টাকা দাম পড়বে। এটার দাম পড়বে 1,45,000 45,000 টাকা। আচ্ছা, তো এই তিনটা যদি কোনো দর্শক ভাই যদি লট ভাবে নিতে চায় তাহলে লট ভাবে নিলে, যে কোনো লট ভাবে নিলে কেমন সুযোগ সুবিধা আছে হ্যাঁ, এটা? সুযোগ সুবিধা আছে। আমি 3টা গরু যে 10 ভাই নিলে, আমি 3টা গরুর জন্য গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো। মানে তিনটা গরুর জন্য, হ্যাঁ, মানে তিনটা গরু, এই তিনটা সার নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি? আমি গাড়ি ভাড়া ফ্রি দেবো। যে 10 ভাই বাংলাদেশের লিখে 3টা গরু নিলে আমি গাড়ি ভাড়াটা ওনার আমি ফ্রি করে দেবো। আমি যে দাম চাইছি এইটা আমি আর কি বিক্রি দামের কথা বলে দিয়েছি। আচ্ছা, এরপরে কোনো দরদাম চলবে না? এরপরে দরদাম চলবে না। আর যদি কয়দিন না গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, ভালো আমি ভাইয়া উনা আমাদের কই নেবে। আর আমি 3টা গরু যেতে আমাদের যে কোনো 10 পাইলে আমি 3টা সারের জন্য আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো। আচ্ছা আচ্ছা। ফ্রি করে দেবো, বাংলাদেশে যে জায়গাটায় যাবে। আচ্ছা, তো এগুলো নিতে হলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে? কন্ট্যাক্ট আমার ফোন নাম্বার আছে 01305402976। আচ্ছা। এটা আমার ইমো নাম্বার, এটা পার্সোনাল। এটার সাথে যোগাযোগ করলে যে কোনো যে কোনো সময় সময় নিতে পাবে, পারবে? যে কোনো আর- সময়। আচ্ছা, আর সার গরুগুলো তো আপনি এখন ভরপুর কালেকশন রাখবেন। এখন ভরপুর যে 10 ভাই যেতে কয়েছে আমি 20টা 25টা 30টা গাবে সার নেবো, আমি দিয়ে দিতে পারবো। মানে এখন রানিং হ্যাঁ, সার দিয়ে এখন দিতে রানিং পারেন। কিনতে দিয়ে দেবো। আর গ্রামে আমার সার নিতে হলে আমি কোনো হাট বাজারে সার কিনি না। আচ্ছা। আমার এটা আমার গ্রামের মধ্যে সাধারণ যে খাবারটা, আচ্ছা। এই খাবারটা অনেক ভদ্রলোক মানুষ আছে, ভদ্রলোক ভাইরা আছে, আসলে ওরা না খারাপ কোনো ওই যে ফিট মিট বড় বড় ফার্মে আচ্ছা। খাবায়, এটি ওটি খাবায়, এগুলা তো নিতে চায় না। অনেক ভাই আছে, আচ্ছা, মানে বেশিরভাগ আপনার ওইগুলা নিতে চান না, হ্যাঁ। আপনার হচ্ছে ওগুলা রোগ বালাই এগুলো আমার কাছে পরিমাণ আছে, পরিমাণ রোগ বেলায় আছে। ধরেন ওই ফিটমিট খাবায় এগুলার জন্য। আর সাধারণ খাবার গরিব মানুষের ধরেন গ্রামের মধ্যে এসব গরুর বেশি কিছু আচ্ছা, খাদ্য মানে দেয় এগুলো না, তো সাধারণ খাবার দেয়। মানে আসলে ঘাস- রোগ বেলায় নাই, ঘাস খাবায়, ওই চারটি ধানের গুঁড়া মুড়াতি খাবায় তো। আচ্ছা, এই আচ্ছা। জন্য এসব গরু যে বাংলাদেশের লিজাকে যত রোদ গরম যাক, এরপর কিছু মানে হবে এগুলো না। আপনার মাঠে ছাড়ি দিয়ে খাওয়ানো গরু হ্যাঁ, নাকি? মাঠে যেতে কাজ ছাড়ি দিয়ে খাওয়াবো, তাও দর্শক ভাই লিজা খাওয়াতে পারবে। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি আমাদের অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।